বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইতালি বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল লুকা গোরেতিয়ার আমন্ত্রণে 8 থেকে 9 মে 2025 अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो फिर से आप लोगों के लिए लाए हैं। बांग्लादेश की एयरफोर्स ने यूरोफाइटर टाइफून को उड़ाया और बांग्लादेश की फिजाइया में क्या यूरोफाइटर टाइफून जैसा फाइटर जेट ऐड होने जा रहा है। बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो है, तो अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইতালি বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল লুকা গোরেতিয়ার আমন্ত্রণে 8 থেকে 9 মে 2025 তারিখ অনুষ্ঠিত অ্যারোস্পেস পাওয়ার কনফারেন্স এএসপিসি 2025-এ অংশগ্রহণ করেন। এই সরকারি সফরের অংশ হিসাবে তিনি ইতালির প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ পরিদর্শন করেন এবং ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানের প্রস্তুত এবং রক্ষণাবেক্ষণ ফ্যাসিলিটিস সরজমিনে ঘুরে দেখেন। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকগণ এই সফরে ইউরোফাইটার টাইফুন সফলভাবে উড্ডয়ন করেন। এই সফরের অন্যতম একটি মুহূর্ত ছিল বাংলাদেশের বৈমানিকদের ইউরোফাইটার টাইফুন সফলভাবে উড্ডয়ন আর এয়ার চিফ মার্শালের ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানের ককপিটে বসা। তিনি শুধু বিমানটি পরিদর্শন করেননি, বরং সরাসরি ককপিটে বসে অপারেশনাল ইন্টারফেস সম্পর্কে ধারণা নেন। সেখানে তিনি বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরের অংশ হিসাবে তিনি ইতালীয় অস্ত্র নির্মাতা লিওনার্দোর আমন্ত্রণে ইউরোফাইটার টাইফুন সহ পরিবহন বিমান ও ড্রোন সহ বিভিন্ন সামরিক সরঞ্জামের ফ্যাসিলিটিস পরিদর্শন করেন। এছাড়াও তিনি C-130 হারকিউলিস, বিভিন্ন ধরনের ইউএভি এবং অগস্টা হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণ সুবিধাসমূহ পরিদর্শন করেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে সামরিক ও পেশাগত বন্ধন আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশ এয়ারফোর্স প্রধানের ইতালি সফর এবং বাংলাদেশি পাইলটদের ইউরোফাইটার টাইফুনের সফল উড্ডয়ন কি বার্তা দিচ্ছে, আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। वाह, वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त किस्म का, बहुत ही ज्यादा पावरफुल किस्म का ये फाइटर जेट है और बहुत ही जबरदस्त किस्म की ये बांग्लादेश की एयरफोर्स को ताकत प्रोवाइड कर सकता है। क्या बांग्लादेश यूरोफाइटर टाइफून जैसा जदीद और मॉडर्न किस्म का फाइटर जेट को बाय करेगा और अपनी फिजाइया की ताकत में इजाफा करना चाहेगा? क्या वीवर बांग्लादेश को यूरोफाइटर टाइफून बाय करना चाहिए या चीनी फाइटर जेट जो है, चीन के जदीद मॉडर्न फाइटर जेट है, उनको बाय करना चाहिए? हमें कमेंट्स में अपनी राय का इजहार कीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।